ব্যবহৃত হয় একটা ইকুইপমেন্ট যেটা আমরা বললাম, এবং এইটা মূলত অকুপেশনাল থেরাপি সেন্টারগুলোতে আমরা ব্যবহার করি দুইটা পারপাস ফুলফিল করার জন্য। একটা হলো গ্রস মোটর আর একটা হলো সেন্সরি থেরাপির জন্য। গ্রস মোটরের জন্য কি, এই যে বাচ্চা জাম্প করতেছে, এই যে জাম্পিং স্কিলটা অনেক বাচ্চারা পারে না, এটা ডেভেলপ করার জন্য আমরা এটা শেখাই। হ্যাঁ, জাম্পিংটা অনেক ভালো একটা এক্সারসাইজ, জাম্পিংটা অনেক ভালো একটা এক্সারসাইজ এবং এটা মোটর ডেভেলপমেন্টের একটা পার্ট, ঠিক না? বাচ্চা ওয়াকিং করবে, রানিং করবে, জাম্পিং করবে, এই যে ব্যাপারটা, ক্রলিং করবে, তো এখানে জাম্পিংটা, তো জাম্পিং আমরা বিভিন্নভাবে করে থাকি, প্রাথমিকভাবে এইভাবে করে থাকি। কিছু কিছু বাচ্চাকে আমরা জাম্পিং এক পায়ে করতে পারি, হ্যাঁ, চেঞ্জ করে করে করতে পারি। আবার যেটা দেখালাম আপনাকে হাফ নীল পজিশনে, হ্যাঁ, এভাবে আমরা জাম্পিং করতে পারি। আবার কখনো কখনো হ্যাঁ ঘুরে 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 জাম্পিং করতে পারি। আবার কখনো কখনো আমরা এইভাবে জাম্প করতে পারি, আবার নিচ থেকে উপরেও জাম্প করতে পারি, আবার উপর থেকে নিচেও জাম্প করতে পারি, ব্যাকওয়ার্ড ফর আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। হ্যাঁ, ক্লিয়ার আপা? এই যে এইভাবেও জাম্পিং করে থাকি। এখন এটা তো আমার ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমি এই কাজগুলো করব। এখন আমি শুধু কাজটা দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ, যে কীভাবে করব। তারপরে আমরা ভাগ করবো যে কোন লেভেলের বাচ্চাদের জন্য কোন কাজটা করব। আচ্ছা, এই ট্রাম্পোলিনটা আমরা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিতে ব্যবহার করে থাকি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেন্সরি সিস্টেম ডেভেলপ করার জন্য। সেই সেন্সরি সিস্টেমটার নাম হলো প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম। আচ্ছা, প্রোপ্রিওসেপটিভ বাংলায় হলো অবস্থানগত অনুভূতি। যদি বাংলায় বলি, আসলে বাংলায় ওইভাবে আসে না জিনিসটা, আমরা অনেক সময় বলি জয়েন্ট সেন্স, মাসেল সেন্স, লিগামেন্ট সেন্স, মানে এই সেন্সরি সিস্টেমের অবস্থানটা হলো আমার শরীরে যতগুলা জয়েন্ট আছে, তাহলে আমাদের জয়েন্ট কয়টা? আপার লিম্বে 3টা না পা, 1 2 3, লোয়ার লিম্বেও তো 3টা, 1 2 3, হ্যাঁ, যেমন এটা শোল্ডার, এটা এলবো, এটা রিস্ট, এটা হিপ, এটা নি, এটা অ্যাঙ্কেল, হ্যাঁ, এই যে জয়েন্ট সেন্স। আবার প্রত্যেকটা মাসেল সেন্স, হ্যাঁ, এই যে মুভ করতেছি, এই যে আমি মোবাইলটা ধরে রাখছি, আমি এটা ধরে রাখছি, বা আমি এটা ধরে রাখছি, এটা পারতাম না যদি আমার প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম না থাকতো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যদি সফট মানে ফাইন মোটরের কথা বলি, যেমন কলম ধরে রাখার ক্ষমতা, যে স্যার বাচ্চাটা তো কলম ধরে রাখতে পারতেছে না, কোনোভাবে কলমে প্রেশার দিচ্ছে না, গায়ে তো অনেক শক্তি, তখনই আপনি মনে করবেন যে বাচ্চাটার সামথিং রং, প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেমের সমস্যা আছে। আশ্চর্য, চিন্তা করছেন? মানে প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম আমাকে সাহায্য করে কোথায় কতটুকু শক্তি দিতে হবে। যেমন এই কলমটা ধরতে গেলে আমি যদি শক্ত করে ধরি, আমি কি লিখতে পারবো আপা? পারবো না, হ্যাঁ, কিন্তু কলমটা যদি আমি হালকা করে ধরি তাহলে লিখতে পারবো। এই যে লিখার যে ক্ষমতাটা, এটা কিন্তু প্রোপ্রিওসেপশনের মাধ্যমে আমি বুঝতে পারতেছি। যেমন মোবাইলটা যদি আমি শক্ত করে ধরি, আমি কথা বলতে পারবো? পারবো না। কিন্তু একটা বালতি কিন্তু আমি অনেক শক্ত করে ধরতেছি, বা এটা যখন আমি উঁচু করতেছি অনেক শক্ত করে তুলতেছি, কারণ আমি জানি এটা ভারী। তো এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, এই যে পজিশন সেন্স, মুভমেন্ট সেন্স, জয়েন্ট সেন্স, এই যে মোটর প্ল্যানিং, এই যে আমি উপরে উঠলাম আবার সুন্দর করে নামলাম, নিচে তাকিয়ে আই লেগ কোঅর্ডিনেশন, এই যে মোটর প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, বডি কোঅর্ডিনেশনের যে জিনিসগুলো, প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে। এই প্রত্যেকটা জিনিস আপনার এই প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম নিয়ন্ত্রণ করে। এখন আসেন আমি 1-2টা খেলা দেখাই আপনাকে। এখন আসেন যে কোন কাজটা কাদের জন্য করাবেন। এটা হলো বিগিনার লেভেলের বাচ্চাদের জন্য, মানে কাজটাকে আমরা 3 ভাগে ভাগ করব: বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। মানে বিগিনার লেভেল বাচ্চাটা যখন আপনি দেখবেন যে বাচ্চাটা নতুন অ্যাডমিশন নিচ্ছে, বা বাচ্চাটার একদমই সিটিং হ্যাবিট নাই, সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে, ওকে একটা জায়গায় স্টেবল করাতে হবে, ওকে এনার্জি বার্ন আউট করাতে হবে, তখন আপনি ট্রাম্পোলিনটা দেন। প্রথম দিকে ট্রাম্পোলিনটা কোনো রুলস থাকবে না, শুধু জাম্প করা, ক্লিয়ার? কিন্তু যখনই আপনি থেরাপির কথা চিন্তা করবেন, তখন কিন্তু জাম্প হইতে হবে উইথ কমান্ডে। কীভাবে মিস আসেন তো একটু, যেমন ওকে রেডি স্টেডি গো, আসেন। হ্যাঁ, এখন আমি বলবো, দেখেন আমি যখন বলবো রেডি স্টেডি গো, তখন আপনি জাম্প করবেন, ওকে? আর আমি যখন বলবো স্টপ, তখন স্টপ করবেন। রেডি স্টেডি গো, জাম্প, 1 2 3 4 5, স্টপ, গুড জব। Now ready steady go, 1 2 3 4 5 6 7, now stop. যদি না পারে তাহলে আপনি একটু আসেন, আপনি আপনার 2টা হাত ওনার কাঁধের উপরে রাখেন, মানে বাচ্চাটা থামতেছে না কোনোভাবে, তখন রাখেন
একটু রাখেন, রেখে একটু চাপ দেন, নিচের দিকে একটু চাপ দেন, মানে তাকে মানে না তাকে প্রেশার দিলেন সে যেন থামতে বাধ্য হয়। আবার মানে বাচ্চাটা থামতেছে না, হ্যাঁ, তখন কি করি আমরা কাঁধের উপরে একটা প্রেশার দিই যেন ওই প্রেশারে সে একটা প্রোপ্রিওসেপ্টিভ স্টিমুলেশন পায়, সে যেন থামে। এটাকে আমরা বলি ফিজিক্যাল প্রম্পট, ঠিক না? ফিজিক্যাল প্রম্পট যেটাকে বলতেছেন। হ্যাঁ, আবার নিচে নেমে যান। ওকে নাও, ওকে মিস, এখন আমাদের উনি দেখাবেন যে কিভাবে এটা হলো আমরা বিগিনারের কাজ শুরু করলাম। বিগিনার থেকে যখন বুঝে গেলাম যে সে আমার কমান্ডে থামতেছে আবার কমান্ডে শুরু করতেছে, তখনই আমি তার সাথে কি করব, এই যে ওয়ান লেগ জাম্প করব। ওকে রেডি সেট গো, জাম্প অন ইউর রাইট লেগ, রাইট, ডান পায়ের উপরে জাম্প করেন। এক এক 2 3 4 5, স্টপ। নাও জাম্প অন ইউর লেফট লেগ, বাম পায়ের উপর, হ্যাঁ ডান পায়ের উপর জাম্প করেন, ডান পা, হ্যাঁ ডান পা। 1 2 3 4 5, স্টপ। হ্যাঁ, এটা হলো ইন্টারমিডিয়েট, যখন বাচ্চাটা একটু অ্যাডভান্স, মানে সে চাচ্ছে চ্যালেঞ্জ, চাচ্ছে মজা। হ্যাঁ, এবার আমি বলবো যে জাম্প করে পা দুটা ভাঁজ করতে। হ্যাঁ, রেডি স্টেডি গো, জাম্পিং অবস্থা পা দুটা, মানে না আরও জাম্প, এইভাবে একটু একটু আমি দেখাচ্ছি এইভাবে। মানে এটা হলো যে বাচ্চাগুলো একটু বেশি অ্যাক্টিভ অ্যাডভান্স বাচ্চা, যেমন রেডি স্টেডি গো। আমি তো ইন্টারমিডিয়েট, আমি তো এখন শিক্ষিত, মানে অলরেডি সে থেরাপি সেন্টারে আসতেছে, আপনার থেরাপি করতেছে। হ্যাঁ, অনেক হ্যাপি, সে তো অভ্যস্ত এখন, এবং সে তো তার এটার মাধ্যমে কিন্তু আরেকটা কথা, প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেম তখনই ভালো কাজ করবে, এবং এটার মাধ্যমে কিন্তু আপনি বাচ্চার অ্যাটেনশন ডেভেলপ করতে পারবেন। বাচ্চার অ্যাটেনশন কোনোভাবে আসবে না, বাচ্চা ফোকাসিং কোনোভাবে লেখাপড়ায় দিবে না যতক্ষণ পর্যন্ত তার প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেম ঠিক না হয়। তার মানে বুঝছেন, এটা যে নট অনলি ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি তা না, বাচ্চার মনোযোগ বৃদ্ধি, বাচ্চার আই কন্ট্যাক্ট, বাচ্চার অ্যাটেনশন, বাচ্চার এই যে এনার্জি বার্ন আউট, এগুলা করতে গেলে আপনাকে অবশ্যই, যে বাচ্চার সিটিং হ্যাবিট নাই, স্যার কোনোভাবে বসাতে পারতেছে না, বাচ্চাটা সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে, কি করব? প্রোপ্রিওসেপ্টিভ নিয়ে কাজ করতে হবে, ট্রাম্পোলিন না, প্রোপ্রিওসেপ্টিভ। আর ট্রাম্পোলিনটি হলো এটা একটা মাধ্যম প্রোপ্রিওসেপশনের, ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন বাচ্চাটা যদি অ্যাডভান্স লেভেল হয় তাহলে কি করব? এই 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 লেভেলের মধ্যে আমরা যেটা করি, মিস কিছু ব্লক যদি কিছু নিয়ে আসেন, রিং নিয়ে আসেন সাপোজ, তখন আমরা থেরাপির সেশনটাকে আমরা শুরু করি, যেমন মিস এখন খেলবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা লাগবে, কোন লাগবে? এই তো যেটাকে বলি অবস্ট্রাকল কোর্স। আমি এখানে রাখলাম রিংটা, রেড কালার রিংটা রাখলাম, ঠিক আছে? এখন সিম্পল, একবারে সিম্পল, আমরা কিন্তু ইয়াতে আসছি, প্লিজ আসেন। তাহলে মিস আমাদের দেখাবে। ওকে মিস, আমরা খেলাটাকে আগে বলবো, বাচ্চার সামনে কিন্তু বলবো যে প্রথমে আমরা ট্রাম্পোলিনে উঠবো, স্যার যতক্ষণ বলবে জাম্প করব, স্যার যখন বলবে স্টপ তখন স্টপ, স্যার যে কালারটা বলবে সেই কালারটা নিয়ে এখান থেকে নিয়ে এখানে রাখতে হবে। ওকে ওকে, এইভাবে কিন্তু এক্সপ্লেন করবো বাচ্চার সামনে, মানে বাচ্চাকে জানতে হবে যে সে কী করতে চাচ্ছে। আমি আমার মতো করে এই নাও, এই রাখো, এই নাও, নো, এটা করা যাবে না, এটা থেরাপি না। হ্যাঁ, থেরাপিটা অবশ্যই প্লেফুল হতে হবে, লার্নিং হতে হবে। হ্যাঁ, তাহলে রেডি স্টেডি গো, জাম্প 10 টাইমস, 1 2 3 4 5 6 7 8 9 10, স্টপ। হ্যাঁ, এখন বাম পাশ থেকে একটা নেই, রিং নেই, গ্রিন কালার রিং নেই, গ্রিন কালার। হ্যাঁ, এবার ডান পাশে রাখি, থ্যাংক ইউ, গুড জব। আবার জাম্প 6 টাইমস। এখন কিন্তু আমি আর বলবো না স্টপ, মানে যখনই 6 হবে তাকে দিয়ে কাউন্ট করানোর চেষ্টা করবো, সে যদি কাউন্ট না করতে পারে তাহলে আমি কাউন্ট করবো, যখনই 6 তখনই স্টপ বলবো পিছন থেকে। এখন একটা রেড কালারের রিং নেই, আবার রাখি, এখানে রাখি, থ্যাংক ইউ, গুড জব। হ্যাঁ, গুড জব, হাই ফাই, মাশাল্লাহ। তাহলে এটা কি হলো যে আমি কি করলাম, যে এই যে ট্রাম্পোলিন নিজে একটা কাজ সাথে আরেকটা কাজ অ্যাড করলাম। আরেকটা কাজ কি, একটা ফাংশনাল কাজ, মানে একটা জিনিস নেয়া এবং রাখা। এই যে টেক করা, কিপ করা, এই যে ব্যাপারটা, সে আপনার কমান্ডে, কারণ আমি তো ট্রাম্পোলিনটা করাচ্ছি কিসের জন্য? প্রোপ্রিওসেপ্টিভ, তার মনোযোগ বাড়ার জন্য। এখন এটার মাধ্যমে আমি বুঝতেছি যে তার মনোযোগ বাড়তেছে, সে যদি এটা না পারে তাহলে এই ট্রাম্পোলিনের কোনো মূল্য নেই আমার কাছে, আছে? হ্যাঁ,
এটা করানোর পরে কারণ আমি তো এটা করাচ্ছি হলো মনোযোগের জন্য। সে যদি এটা পারে তার মানে তার মনোযোগ বাড়ছে, তার মানে আলহামদুলিল্লাহ আমার ট্রাম্পোলিন ভালো কাজ করতেছে, মানে আমি প্রোগ্রেসিভ স্টিমুলেশন পাচ্ছি। না তো আমি এটা করানোর লাভ হতো না। শুধু লাফাবে। এই তো তো শুধু লাফানোর জন্য ট্রাম্পোলিন না, এটা পার্কে গিয়ে লাফাতে পারে। ওই বিভিন্ন ল্যান্ড আছে, বিভিন্ন পার্ক আছে, চিলড্রেন আছে, থেরাপি সেন্টার আর এই প্লেগ্রাউন্ড, ইনডোর প্লেগ্রাউন্ড এক জিনিস না আপা। হ্যাঁ, অনেকে মনে করে কি আরে থেরাপি সেন্টারে যা আছে ওই প্লেগ্রাউন্ডও তো তাই আছে। প্লেগ্রাউন্ডে তো বাচ্চা যাচ্ছে তার মতো করে খেলতেছে, সেখানে তো আর কোনো প্রফেশনাল নাই। হ্যাঁ, আমরা থেরাপিস্টরা এক্সপার্ট হলাম কোন থেরাপিটা দিয়ে মানুষটাকে ঠিক করা যায়, বাচ্চাটাকে। এইটাই। তাহলে এখানে আমি আরেকটু কাজ করব। এখানে যেটা করব, সাপোজ মনে করেন যে আমার কাছে কিছুই নাই, আমার কাছে এই যে ট্রাম্পোলিন আছে, আমি কি করলাম, এটা একটু দূরে রাখলাম। হ্যাঁ, একটু দূরে রাখলাম। হ্যাঁ, দূরে রেখে দিলাম। এখন আমি মনে করেন যে ট্রাম্পোলিনের সাথে সাথে আমি তাকে বললাম যে এটা এখানে রাখলাম, আমি এই রিং থেকে এখানে কয়েকটা রিং নিলাম, আমি বললাম এখানে দিলাম। হ্যাঁ, এখানে দিলাম আর একটা দূরে দিলাম। ক্লিয়ার আপা? এখানে রাখলাম। এখন আমি দেখাবো যে প্রথমে আমরা ট্রাম্পোলিনে আসবো, এখান থেকে একটা রিং নিব, 5 টাইম জাম্প করবো, 1 2 3 4 5। তারপর আমরা নিচে নামবো, পা দূরে পা কাছে, পা দূরে পা কাছে, পা দূরে। মিস আসেন তাহলে, রেডি স্টেডি গো, জাম্প 6 টাইমস। স্টপ, নাও স্টপ। হ্যাঁ হ্যাঁ, এবার রিং নাও, বলেন। হ্যাঁ, এবার এখানে আসো, নামো। এখন হপস্কচ, পা দূরে পা কাছে, পা দূরে পা কাছে, পা দূরে পা কাছে। হ্যাঁ, ক্লিয়ার আপা? হ্যাঁ, আবার চলে আসি স্টার্টিং পয়েন্টে, শুরুতে চলে আসি। ওইভাবে যদি আপনার মনে হয় যে আপনি একসাথে গ্রুপ ক্লাস করবেন তাহলে তো এইভাবে হবে না। সিঙ্গেল করলে তখন আপনি আবার এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই তো। কিন্তু যখন গ্রুপ হবে তখন আপনি আবার স্টার্টিং পয়েন্ট অন্যদিকে চলে গেল। ক্লিয়ার? তাহলে এবার আপনি একটু করেন তো আপা, মিসকে দিয়ে আবার আপনি করেন। হ্যাঁ, জাম্প 6 টাইমস, 1 স্টপ। হ্যাঁ হ্যাঁ, একটা ডিসিপ্লিনের মধ্যে যাবে এবং এই কাজটাই কিন্তু পরবর্তীতে সে যখন মেইন স্ট্রিম স্কুলে যাবে, হ্যাঁ, এই প্লের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চার ব্রেনটা ডেভেলপ করছি। এবং সায়েন্স বলে যে এইভাবেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়। আমি যদি প্রোপ্রিওসেপশনের জন্য আমি তো চাইলে অন্য কিছু করতে পারতাম, এই যে জয়েন্ট কম্প্রেশন এটা করতে পারতাম, আমি কিন্তু এটা করতেছি না। আমি প্লের মাধ্যমে কি করছি, বাচ্চাটাকে ডেভেলপ করতেছি। কারণ প্লে হলো একটা বাচ্চার বেস্ট এডুকেশন। যে বাচ্চা প্লেতে ইন্ডিপেন্ডেন্ট হবে সে বাচ্চার ব্রেন এমনি খুলে যাবে, সে সব কিছু শিখতে পারবে। এই যে কাজটা এখানে দেখেন, আমি কয়টা স্টেশন, এগুলাকে বলি আমরা স্টেশন। কি বলি? স্টেশন। এটা কি স্টেশন 1, এটা স্টেশন 2। তার মানে 2টা স্টেশন। বাচ্চার ব্রেন কি করতেছে? প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং। এখানে একটা ডিসিশন আছে না, এখানে এই যে তার চিন্তা করতে হচ্ছে কিনা, থিঙ্কিং করতে হচ্ছে কিনা, সিদ্ধান্ত নিতে হচ্ছে কিনা, কাছে দূরে কিনা, এই যে মোটর প্ল্যানিং হচ্ছে কিনা। হ্যাঁ, মানে আমি যেটা চিন্তা করতেছি সেটা আমি করতেছি কিনা, এবং উইথ কমান্ডে সে জাম্প করতে পারতেছে কিনা। এই যে ব্যাপারটা, এটাই হলো ট্রাম্পোলিন। ট্রাম্পোলিন দিয়ে আরও অনেক ধরনের খেলা আছে, অনেক ধরনের খেলা। আপনি এটা আমরা টাইম টু টাইম এইটা, তাহলে এটা ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের বাচ্চা। যখনই আপনি অ্যাডভান্স লেভেলের জন্য আরও কিছু কাজ করতে যাবেন তখনই আপনি কি করবেন, এই যে পারেন আপনি যখন বলেন, অথবা করতে পারেন বল কোথায়, মিস একটা বল দেন, জিম বল দেন, ছোটো জিম বলটা দেন। হ্যাঁ, কখনই আপনি ফিজিক্যাল কাজ করে বাচ্চাকে ট্রাই করতে পারেন। রেডি স্টেডি গো। হ্যাঁ, এই যে ক্যাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি করবে, মিস বিভিন্ন পজিশনে চলে যাবে। আবার কখনো এখানে আমি জাম্প করতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, দেন গুড। আবার আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে তার মানে আমি জাম্প করতেছি আবার প্রবলেম সলভ করতেছি। ক্লিয়ার? এই দেখছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি হোয়াইট বোর্ড থেকে যে লেখাগুলো লিখবো ভবিষ্যতে, আমি যদি এই জিনিসটা না পারি আমি কিন্তু পারবো না। খেয়াল করছেন? অনেক